আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা হচ্ছে সিদিকিওর গুহা, যেটা জেরুসালেম রয়েছে। এখান থেকে আমি প্রচার করছি। এই জায়গাটা অনেক বড়, অনেক বিশাল, আশ্চর্য। এই গুহাটা প্রথম যখন আমি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। আর এই গুহার উপরেই জেরুসালেমের শহরটা আছে। ওই শহরে বড় বড় বিল্ডিং আছে, অনেক ব্যবসা আছে, এর নিচেই এই গুহা। আর এখান থেকে সলোমনের সময়ের মন্দির তৈরি করার জন্য বড় বড় পাথর কেটে নেওয়া হয়েছিল। চলুন আজকে আমরা দেখি ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। গীতসংহিতা 119 অধ্যায়ের 92 পদ। ঈশ্বরের দাস বলছে, যদি তোমার বিধিবিধান আমার আনন্দের বিষয় না হতো, আমি হয়তো নিজের দুঃখে বিনষ্ট হতাম। আমি যখন ভাবলাম আমার জীবন শেষ হয়ে গেছে, আমি দুঃখে চলে গেলাম, তখন তোমার বাক্যর দ্বারা আমার হৃদয়ে আনন্দ আসলো। ঈশ্বরের সেই বাক্য দ্বারা তার মনে আনন্দ আসলো, তাই এখন সে বেঁচে আছে। আপনারও হয়তো দুঃখ আছে। অনেকের জীবনে ধ্বংস চলে আসে। অনেকের জীবনে দুঃখ এত বেড়ে যায়, সে আর সহ্য করতে পারে না। তখন তারা আত্মহত্যা করে আর নিজের জীবনকে শেষ করে দেয়। দুঃখ ধ্বংস আনে। সেই দুঃখ আর সেই ধ্বংস থেকে যদি আমরা উদ্ধার পেতে পারি, সেটা আসে প্রভু যিশুর বাক্যর দ্বারা। যিশুর সেই বাক্য দ্বারা আপনার মনে আনন্দ আসবে, সান্ত্বনা আসবে, আর আপনার চোখের জল মুছে যাবে। আমাদের এই মিনিস্ট্রিতে আপ্পা দোরাই নামক একজন সেবক ছিল। সে সহায়ক হিসাবে কাজ করত, ব্যাংকেও কাজ করত। এখন আমাদের মধ্যে নেই, প্রভুর কাছে গেছে। আপ্পা দোরাই যেই ব্যাংকে কাজ করত, সেখানে আরেকজন ক্যাশিয়ার ছিল, খুবই ভালো ছিল, খুবই সৎ ব্যক্তি ছিল, কোনো রকম ভ্রষ্টাচার করত না। কিন্তু তার জীবনে দুঃখ ছিল। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল, আর এই অসুস্থতার কারণে স্ত্রী মারা গেল। এই ব্যক্তি অনেক হতাশার মধ্যে চলে গেল। কাজেও নিয়মিতভাবে আসা বন্ধ করে দিল। মাঝে মাঝে আসতো, কখনো আসতো না। অনেক দুঃখে ছিল। সে বলছিল, আমার মা বাবা ছিল না, আমি তো অনাথ ছিলাম, আমি আমার স্ত্রীর সাথে আনন্দে ছিলাম, কিন্তু এখন সে ছেড়ে চলে গেছে। তখন ঈশ্বর এই ভাই আপ্পা দোরাইকে বলল, তুমি আমার বাক্য গিয়ে ওনার কাছে বলো। সে অনুসারে এই ভাই আপ্পা দোরাই সেই মানুষটার কাছে গেল আর বলল, আমি আপনাকে ঈশ্বরের বাক্য একটা দিচ্ছি, আপনি সেটাকে পড়বেন। সেই ব্যক্তিটা তো যিশুকে জানতো না, তাই পুরো বাইবেলটা দেওয়ার সত্ত্বেও তাকে বলল, আপনি গীতসংহিতা পড়বেন, এই বলে তাকে পাঠিয়ে দিল। সেই ব্যক্তি অনেক দুঃখের মধ্যে ছিল, তাই এই বাক্যটা সে নিয়ে গেল। দ্বিতীয় দিনে সেই ব্যক্তি আশ্চর্যভাবে সুন্দর কাপড় পরে আর ভালোভাবে শেভ করে ব্যাংকে আসলো। ব্যাংকের সবাই আশ্চর্যভাবে দেখল। সবাই এতদিন ভাবছিল তার স্ত্রী মারা গেছে, তাই সে এত দুঃখে ছিল। কিন্তু হঠাৎ এমন কি ঘটল, সে পাল্টে গেল। সবাই, এমনকি ভাই আপ্পা দোরাইও তার দিকে আশ্চর্যভাবে দেখছিল। তখন সেই ব্যক্তি এই ভাই আপ্পা দোরাইকে বলল, যদি আপনি গতকাল এই বাইবেলের বাক্যটা আমাকে না দিতেন, আমি হয়তো আজকে বাঁচতাম না। তখন সে জিজ্ঞেস করল, কেন এমন বলছেন? তখন সেই ব্যক্তি তাকে বলল, আমাকে ভালোবাসে এমন একজনও এই পৃথিবীতে নেই, আমি অনাথ হয়ে গেছি। তাই আমি ভাবছিলাম পৃথিবীতে বেঁচে কোনো লাভ নেই, আত্মহত্যা আমি করব ভাবলাম। এর জন্য আমি একটা বিষের বোতলও কিনে রেখেছিলাম। ভাবছিলাম বাড়িতে বিকেলে গিয়ে বিষ খেয়ে ফেলবো। কিন্তু বিষ খাওয়ার আগে আমি ভাবলাম যে আমাকে যে এই বাইবেলটা দিয়েছে, এইখান থেকে যেটা পড়তে বলেছে একবার পড়ি। যখন আমি সেই বাক্যকে খুললাম আর তারপর শুধুমাত্র একটা পদ পড়লাম, আমার মনে হচ্ছিল কেউ কথা বলছে। বাইবেলের ভেতর থেকে একটা আওয়াজ কথা বলছিল। তারপর প্রত্যেকটা বাক্য দিয়ে ঈশ্বর কথা বলছিলেন, আর সেই বাক্য দ্বারা আমি সান্ত্বনা পেলাম। আমার চোখের জল মুছে গেল, মনে সাহস আসলো। তখন আমি বুঝতে পারলাম ঈশ্বরের বাক্যের শক্তি কত। যারা দুঃখে আছে তাদেরকে বাক্য সান্ত্বনা দেয়। যদি সেই বাইবেল না পেতাম, আমি নিশ্চয় আত্মহত্যা করতাম। অতিরিক্ত দুঃখের দ্বারা ধ্বংস হওয়ার থেকে ঈশ্বর রক্ষা করেন। একইভাবে এই বাক্য দ্বারা ঈশ্বর আজকে আপনার সাথে কথা বলবেন, আর এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাকে সান্ত্বনা দেবেন। আপনার সকল দুঃখকে উনি মিটিয়ে দেবেন, কারণ ঈশ্বর বাক্যর মধ্যে শক্তি আছে। আপনি একবার পড়ে দেখুন।
অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা বাইবেলটাকে এমনি রেখে দিয়েছে। প্রত্যেক দিন সেটা আপনার পড়তে হবে। প্রতিদিন যখন পড়বেন তখন শক্তি বুঝবেন, সেই বাক্য দ্বারা ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। চলুন এখন আমরা একসাথে বলি, হে প্রভু, আপনার বাক্য আমাদেরকে আনন্দ দেয়, তাই ধন্যবাদ। আপনার বাক্য যদি আমার হাতে না থাকতো আমি হয়তো দুঃখে মরে যেতাম। হে প্রভু, আপনার বাক্য দিয়ে সান্ত্বনার আনন্দ দিয়েছেন, এই জন্য আপনার বাক্যর জন্য ধন্যবাদ জানাই। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।